আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা রাইটিং পার্টের আরও কয়েকটা কোশ্চেন সলভ কীভাবে করবো ওইটা দেখব। দেখেন এখানে প্রথমে দেওয়া আছে কি ইন এ বিকজ অফ বিকজ থংশমেন জিংচাং হুই ইচি চাঙ্গ। স্টুডেন্টরা হচ্ছে সহপাঠীরা মাঝে মধ্যে হচ্ছে গান গাইতো এবং হচ্ছে ডান্স করতো। কখন? যাই চঙ্গুয়া লিও শুয়ে দা না তুয়ান রিজি জুই চিদা ওয়াহুই। চায়নাতে যখন আমি পড়তে গিয়েছিলাম, চীনে পড়াশোনার দিনগুলোর মধ্যে আমার স্মরণীয় দিন হুই স্মরণীয় দিন চিদা স্মরণীয় দিন চায়নাতে পড়ার সময় আমার স্মরণীয় দিন সহপাঠীদের সাথে গান গাইতাম এমন হচ্ছে ডান্স করতাম। সবচেয়ে স্মরণীয় দিন হচ্ছে আমার রেনশি ওয়াদা সিজে। সবচেয়ে স্মরণীয় দিন কোনটা? জ্ঞানচং ইয়াও। যে জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই জিনিসটা তো আমরা সবচেয়ে পরে বলি, তাই না? জ্ঞানচং ইয়াওদা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার স্ত্রীর সাথে দেখা হয়েছে। এবার আসুন আমরা হচ্ছে প্রথম কোনটা তারপরে কোনটা সিলেক্ট করব। ইনয়ে যেহেতু এটা আছে প্রথমে, এটা কখনোই সবার প্রথমে নেওয়া যাবে না। আর সি নাম্বারটা যেহেতু জ্ঞান চং ইয়াও বলছে, এটা হচ্ছে আমরা এমনি বুঝতে পারতেছি যে গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সবার শেষে বলা হয়। সো তাহলে প্রথমে কোনটা বসবো? বি বি সরি, আমি কালারটা চেঞ্জ করে নিই। প্রথমে বি। তারপর কি? চায়নাতে পড়ার সময় কিছু স্মরণীয় দিন আছে, তার মধ্যে চাঙ্গ এবং হচ্ছে থিয়ায়ু সহপাঠীদের সাথে হচ্ছে ও সহপাঠীদের সঙ্গে গান গাইতো এবং হচ্ছে ডান্স করতো। ক্যানচং ইয়াও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেনশি থাদাচিচে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার স্ত্রীর সাথে দেখা হয়েছে। বি এ সি। 22 নম্বরটা দেখেন। জিওশি শিয়াংজিয়ে চগো জিহই খান ওয়াদা ওয়াদা পোমো। জিওশি মানে হচ্ছে অপরচুনিটি, জিওহই মানে এই অপরচুনিটিতে সে হচ্ছে তার বাবা মাকে দেখতে যাবে। সিসি অ্যাকচুয়ালি মেইও সেনমা থপিয়া দাইয়ানেন। অ্যাকচুয়ালি কোনো সিসি সিসি অ্যান্ড জিওসি এটা একটা রুলস। লাইক ফর মনে করেন যে আমি আজকে এখানে ঘুরতে আসছি, অ্যাকচুয়ালি কোনো কারণ নেই জিওসি, কারণ হচ্ছে আমার খারাপ লাগতে আসছিল। জিওসি ওয়া গানজুয়ে ও লিয়াও, কারণ হচ্ছে আমার খারাপ লাগতে আসছিলো, আমার বোরিং লাগতে আসছিলো, এই জন্য হচ্ছে আমি এখানে আসছি। আমি হচ্ছে এটা এখানে লিখে দিই। এই এত বড় কেন? ও সরি, এটা না, দা দেখ দিয়ে লিখে দিই দাঁড়ান। কি জিওসি অ্যাকচুয়ালি এবং হচ্ছে ডট 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 জিওসি। অ্যাকচুয়ালি আমার এটা করতে ভালো লাগে না জিওসি। কারণ কেন করছি? কারণ হচ্ছে এটা হচ্ছে মেন কারণ। বুঝতে পারছেন? আশা করে বুঝতে পারছেন। এই সেন্টেন্সটা পড়লে আপনারা বুঝতে পারবেন। দেখেন জিওসি এমন হচ্ছে এটা কি আছে চিসে, এই দুইটা কখনো হচ্ছে সেন্টেন্সটা শুরুতে বুঝতে পারবে না। তাহলে শুরুতে আমার কি নিতে হইব? আমার হচ্ছে শুরুতে
সি সিলেক্ট করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি যে সিতে কি দেওয়া আছে। দেখেন, সিতে দেওয়া আছে ওয়া তাসওয়ান, আমি প্ল্যান করেছি জিনিয়ান এই বছর পাং সুইজিয়া সামার ভ্যাকেশন দা সিহ হুই জিয়া ইথান, এই বছর সামার ভ্যাকেশনে আমি বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছি। অ্যাকচুয়ালি কোনো কারণ নেই, জিওসি খান খান বাবা মামা। অ্যাকচুয়ালি বাড়িতে যাওয়ার কোনো কারণ নেই, কেন যাচ্ছি? বাবা মামাকে দেখতে, প্রকৃতি উদ্দেশ্য। সি জিওসি বুঝতে পারছেন উদাহরণটা? যদি না বোঝেন তাহলে আপনারা অনলাইনে সার্চ দিয়ে আরও কতগুলো এক্সাম্পল দেখে নিতে পারেন। ওকে, সি এর পরে কী হবে? বি, দেন এ। 23 নাম্বারটা দেখেন। এখানে কি দেওয়া আছে? সুইডেন দানসি, আমরা লাস্ট ক্লাসে দেখেছি সুইডেন দানসি। সুইডেন মানে অলদো, দানসি মানে কিন্তু। এখানে কিন্তু এটা দানসি না, এটা পুগুও। সুইডেন দানসির যে মিনিং, দানসি অর্থ বাট, পুগো অর্থ বাট। সো আমরা বলতে পারি যে সি এর পরে অবশ্যই এ আসবো। আমি এটা এখানে লিখে দিই, সুইডেন দানসি ডট 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 ডট। সরি, হ্যাঁ এটা অলরেডি চলে আসছে। আর পু গো। এবার এই যে বি নাম্বারটা কি দেওয়া আছে? সই মানে কি? সো রেজাল্ট। এটা কি কখনো সেন্টেন্সের শুরুতে বসতে পারে? না, পারে না। তাইলে আমরা বুঝে গেছি যে সেন্টেন্সের শুরুতে আমাদের কোন সেন্টেন্সটা চুজ করতে হবে। সি নাম্বার আমাদের সবার প্রথমে নিতে হবে। কেন? আমরা জানি যে এর আগে অবশ্যই সি বসবো। আমরা এখন এই রুলসটা দেখে নিলাম, এই যে রুলস নিচে। সো আমাদের প্রথমে কি চুজ করতে হবে? সি, সরি, প্রথমে সি, তারপরে এ, তারপরে বি। শুরুতে আমি এভাবে এক্সপ্লেন না করে শুধু কিওয়ার্ডগুলো দেখা দিতে আছে, কারণ পরীক্ষার সময় আমাদের মাথা অত বেশি কাজ করে না যে এত বড় জিনিস, এটার ভেতরে আবার অনেক কিছু আমরা জানি না। এত বড় জিনিস দেখে মিনিং বুঝে অ্যান্সার করা ইজ টোটালি টাফ। এই জন্য আমি কিওয়ার্ডগুলো আপনাদের দেখাইতেছি, যাতে কিওয়ার্ডগুলো একটু অ্যানালাইজ করে আপনারা অ্যান্সারগুলো করতে পারেন। আমাদের দরকার শুধু এসএসকে পড়ার সার্টিফিকেট, আর কিছু না। দেখেন কেন ছয় শুরুতে আসে না? ছয় আমি বললাম যে এটা রেজাল্ট সব কাজের শেষে সবসময় রেজাল্ট আসে। এবার আপনি দেখেন, আমি এগুলো একটু এক্সপ্লেন করি। সুইডেন হুও চোচান ইয়ো গছং গয়াং দাছি হইমাই, বলছে ট্রেনের অনেক ধরনের খাবার পাওয়া যায়। গছং গয়াং দা মানে বিভিন্ন রকমের, ছি মানে খাবার। গছং গয়াং দা ছি, ট্রেনে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। পুগো কিন্তু, জিয়াগ থাইকুই কিন্তু দাম অনেক বেশি। পি সাওশি সাও গুই ইপে, বলছে সুপার মার্কেটের থেকেও অন্তত ইপে 2 গুণ দাম বেশি। বুঝতে পারছেন কি বলছে? পি কম্পেয়ার, ট্রেনের খাবার গুই, পি সাওশি
জি শাও গুই ইপে, এটা হচ্ছে ট্রেনের খাবার কিন্তু সুপার মার্কেটের থেকেও 2 গুণ বেশি। ট্রেনে তো খাবার পাওয়া যায় কিন্তু এটা সুপার মার্কেটের থেকেও 2 গুণ বেশি। দেন সই সই তাই হেন্তোয়ারেন হো চান চ লিও সিং দ্য সিহ তো হুই থি ছিয়ান মাই হেন্ত তংশি সাংচ। এই জন্য বলছে যে এই জন্য অনেক মানুষ লিও সিং দ্য সিহ ট্রাভেল করার সময় তো হুই সবাই করে থি ছিয়ান আগে থেকে মাই হেন্ত ছি তংশি সাংচ আগে থেকে অনেক জিনিস নিয়ে হচ্ছে ওরা গাড়িতে ওঠে। আশা করি বুঝতে পারছেন। 24 নম্বরটা দেখেন। 24 নম্বরটা কি বলছে দেখেন। ইনায় এটা তো শুরুতে কখনোই বুঝতে পারে না। ইনায় মানে কি, কারণ। দেখেন এরপর হচ্ছে আমরা সবগুলো পড়ি। ইনয় অয়ন হওয়া জিউ রেন দ্য মু চাং সাং হওয়া চং, মানে হচ্ছে কি ইনয়ে বিকজ অফ অয়ন হওয়া, কারণ হচ্ছে অয়ন হওয়া মানে হচ্ছে কালচার। জিও কালচার হচ্ছে জিও যায় রেনম্যান দা সাং হওয়া রিচাং রেনম্যান দা সাং রেনম্যান দা রিচাং ডেইলি লাইফ সাং হওয়া চং। ও এটা বলছে সংস্কৃতি হচ্ছে দৈনন্দিন মানুষের জীবনের মধ্যে রয়েছে। এইতে বুঝতে পারছেন সংস্কৃতি কি? আমরা তো বুঝতেই পারছি সংস্কৃতি আসলে কি বলে। মানুষের এই যে জীবন দ্বারা মানুষ কিভাবে চলে ফিরে খাওয়া দাওয়া করে, এগুলার তো সংস্কৃতি, এগুলার সম্মিলিতভাবে আমরা সংস্কৃতি বলি। এইটাই এখানে বলা হয়েছে যে মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে সংস্কৃতি আছে। দেখেন সেকেন্ডটা কি বলছে, উ মানে হচ্ছে সঙ্গে, উ ছঙ্গুয়ারেন ইচি সাং হওয়া ই দোয়ান সিজিয়ান, চাইনিজ মানুষের সাথে কিছু সময় অতিক্রম করলে চি সি শিকো পানপা, এটা হচ্ছে একটা মেথড। কিসের মেথড আমরা জানি না, এটা কিসের মেথড। কোনো একটা ঘটনা বলবো তারপরে হচ্ছে মেথড বলবো, আমরা জানি না কিসের মেথড। এটা হচ্ছে শুরুতে, এই সেন্টেন্স হচ্ছে শুরুতে বুঝতে পারবো না, এটাও শুরুতে বুঝতে পারবো না বিকজ ইনে আছে। এবার এটা দেখেন, ছয়াং চাইনং জ্ঞান হাও লি জিয়ে চংওয়াদা অয়ন হওয়া। ও ছয়াং না, এটা হচ্ছে জ্যান ইয়াং, মানে হচ্ছে কীভাবে ও কোশ্চেন করতে আছে কীভাবে হচ্ছে ও হচ্ছে চাইনিজের কালচার লিজিয়ে মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড লিজিয়েশন মা চংওয়াদা অয়ন হওয়া, চাইনিজ কালচার ও বুঝতে পারবে কীভাবে হচ্ছে চাইনিজ কালচার আরও বেশি হচ্ছে বুঝতে পারবে, জ্ঞান নং আরও বেশি বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে একটা পানপা, এটা হচ্ছে সেকেন্ডে চাইনিজ মানুষের সাথে লম্বা সময় হচ্ছে চলাফেরা করেন, তারপরে হচ্ছে আপনি বুঝতে পারবেন। উত্তর হচ্ছে সি বি এ। এরপর হচ্ছে সবাই তো হচ্ছে আমরা অর্থ বুঝি না, আমরা হচ্ছে কিভাবে করব, কিভাবে এটা সলিউশন করব, ট্রিক্স বা একটু মাথা খাটায়। দেখেন প্রথমে কি জন্য হচ্ছে এটা চুজ করতে পারে নাই, আমি বলে দিলাম বিকজ অফ ইনয়। প্রথমে কি জন্য এটা চুজ করতে পারে নাই, বিকজ অফ পানপা। তাহলে হচ্ছে আমার সি সিলেক্ট করতে হয়েছে। দেন কোনটা হচ্ছে সেকেন্ড কোনটা হচ্ছে থার্ড, এই দুইটা কীভাবে হচ্ছে সিলেক্ট করব। আমরা একটু আগে একটা, এই যে এটা দেখেন চিশি জিওসিম, এখানেও সেম জিনিস আপনি দেখেন কই চিশি জিও, দেখতে পাচ্ছেন
যারা হচ্ছে মিনিং বোঝেন না তারা হচ্ছে এই ট্রিক্সগুলো হচ্ছে ভালোভাবে মনে রাখবেন, যে কোনটার পরে কোনটা আসতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। আবার হচ্ছে আমরা হচ্ছে 25 নাম্বারটা দেখি যে কি আছে। 25 নাম্বারটা দেখেন, সই। সই কখনো শুরুতে আসতে পারে? ন। সই মানে হচ্ছে সো, রেজাল্ট। সো আমাদের কি করতে হবে, কোনো একটা ঘটনা দেন হচ্ছে আমাদের কি করতে হবে। রেজাল্ট বেশিরভাগ সময় সবার শেষে আসে। হুম। জিসি অনলি, জিসি অনলি জোতিয়ান থাইমা, বিকজ অফ গতকাল হচ্ছে অনেক কি ছিলাম, বিজি ছিলাম। এখানে জিসি এই জিনিসটা হচ্ছে প্রথমে আসবে না, বিকজ অফ জিসি। তাহলে হচ্ছে আমার কি নিতে হবে, বি প্রথমে নিতে হবে, বি। তারপরে কি, বি দেখ কি বলছে দেখেন, নিচ চং ওয়া দালিউ, তুমি যে আমাকে গিফটটা পাঠিয়েছ, ওয়া জোথেন জিও ইজিং সৌতালা, আমি হচ্ছে গতকাল রিসিভ করেছি। আপনি যে আমাকে পার্সেলটা পাঠিয়েছেন, বা আপনি যে আমাকে গিফটটা পাঠিয়েছেন, এটা আমি গতকাল রিসিভ করেছি। জিসি ওয়া জোথেন থাই মাং, বিকজ অফ গতকাল অনেক বিজি ছিলাম। সই ওয়া মেই লাইদা জি খাই, লাইদা জি মানে হচ্ছে এনাফ টাইম। লাইদা জি মানে কি, এনাফ টাইম। গতকাল হচ্ছে আমি হচ্ছে এনাফ টাইম, মেই ও লাইদা জি, গতকাল হচ্ছে আমি এনাফ টাইম পাই নাই দেখে আমি খুলতে পারি নাই। লাইদা জি তা খাই মানে হচ্ছে ওপেন করা, এনাফ টাইম না পাওয়ার কারণে হচ্ছে ও ওপেন করতে পারে নাই। তাহলে কী হবে, বি সি এটার সেন্টেন্সগুলো ছোটো ছোটো আছে, একটু যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে করতে পারবেন, সহজে হচ্ছে সলিউশন করতে পারবেন। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ।